আজকের ভিডিওতে আমরা এই কোর্সে দেখি 3.2 এর 14 এবং 15 এই দুটো দাগ কমপ্লিট করব। তো 14 দাগের সবগুলোই এমসিকিউ আছে। প্রথমটা বলেছে যে 2x + 3 = 0। এই যে সমীকরণটা দেওয়া আছে এটা মানে নিচের চারটে অপশন দেওয়া আছে, বইতে দেখবে যে প্রথম দেওয়া আছে এক্স অক্ষের সমান্তরাল, তারপর এটা ওয়াই অক্ষের সমান্তরাল, তারপরে সিতে বলেছে কোনো অক্ষের সমান্তরাল নয় বা মূল বিন্দুগামী, চারটে। চতুর্থটা বলেছে তো চারটের মধ্যে কোনটা হবে। তো এটা যখন আমরা লেখচিত্র অঙ্কন করি, গ্রাফ পেপারে স্থাপন করি, এটাকে সাজিয়ে আমরা এইভাবে লিখি যে 2x = -3 বা x = -3/2। এখন x = কোনো কিছু মান থাকলে সেটা অবশ্যই y অক্ষের সমান্তরাল হয়, কারণ y এর মান যাই হোক না কেন x এর মান এইটা। তো আমি এখানে ছোট্ট লেখচিত্র আকারে দেখাচ্ছি কিভাবে মানটা হচ্ছে। ধরো এটা x ও x ড্যাশ, আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ, এরকম দুটো অক্ষ থাকে। এবার দেখো এখানে এক্স এর মান -3/2, ধরো এইদিকে মাইনাস হলো বাম দিকে, এদিকে এলো -3/2, ধরো এই বিন্দুটা। এইবারে এক্স ওয়াই এর মান যাই হোক না কেন তার জন্য এক্স এর মান এত, তাহলে এক্স এর মান ধরো এইটা, ওয়াই এর মান 5, তাহলে উপর দিকে এরকম জায়গায়। আবার এক্স এর মান এইটা, ওয়াই এর মান -5 নিচের দিকে। আবার এক্স এর মান এটা হলো অন্য কোনো মান হলো, তার মানে সবসময়ের জন্য কি হচ্ছে, এটা ওয়াই অক্ষের সমান্তরাল হচ্ছে। তার মানে আমরা জানি যে এক্স এর মান কিছু একটা দেওয়া থাকলে সেটা অবশ্যই ওয়াই অক্ষের সমান্তরাল হয়। তো এটা যেহেতু এমসিকিউ, তাহলে তোমরা এটা করে দেখাতে হবে না, শুধু উত্তরটা লিখবে। তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, মানে অপশন বি হচ্ছে এখানে উত্তর। তো এবার দুইয়েরটা দেখো, বলেছে এ ওয়াই প্লাস বি = 0। তাহলে এটার নিচে যে চারটে অপশন আছে কোনটা হবে। ঠিক আগেরই মতো একই রকম অঙ্ক, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি এ ওয়াই সমান হবে -b বা ওয়াই -b/a। তো এখানে ওয়াই এর মান সামথিং এসছে, -b/a যে কোনো একটা মান, তার মানে এক্স এর যে কোনো মানের জন্য ওয়াই এর মান এইটা। অর্থাৎ আগের অঙ্কটার মতো সেটা ছিল এক্স এর মান দেওয়া ছিল, এটা ওয়াই এর মান দেওয়া আছে, মানে এটা এক্স অক্ষের সমান্তরাল হবে। দুটো চ্যাপ্টার তোমরা পরপর কমপ্লিট করলে অনেক ইকুয়েশন এইভাবে তোমরা এঁকেছো। তাহলে এটার উত্তর হচ্ছে অপশন এ। এবার 3 নম্বর প্রশ্নটা দিয়েছে যে 2x + 3y = 0। তাহলে এটা ওইভাবে চারটে অপশন আছে। তাহলে 2x সমান হবে, আমরা যদি সাজিয়ে লিখি -3y বা x = -3y/2। এবার আমরা যদি বিন্দু নির্ণয় করি তাহলে x/y আকারে এইভাবে। তো এখানে দেখো ওয়াই এর মান যদি আমরা 0 ধরি, তাহলে এক্স এর মানও এই 3/2 × 0 মানে 0। তাহলে যখন আমাদের 0 0 বিন্দু পাচ্ছি, এটা মূল বিন্দুগামী। তাহলে যে চারটে অপশন দেওয়া আছে তার মধ্যে অপশন সিতে আছে মূল বিন্দুগামী, তাহলে অপশন সিটা হচ্ছে এখানে উত্তর। তো এবার চারেরটা দেখো, খুব ভালো একটা অঙ্ক দিয়েছে যে cx + d = 0। সি ও ডি ধ্রুবক, সি ≠ 0, সি 0 হবে না। সমীকরণের লেখচিত্রটি ওয়াই অক্ষের সমীকরণ হবে নিচের কোন শর্তে। তাহলে আমরা জানি ওয়াই অক্ষের সমীকরণ তখনই হয় যখন এক্স এর মান 0 হয়। ওয়াই অক্ষের সমীকরণ হয় এক্স এর মান 0 হয় এবং ওয়াই অক্ষের সমান্তরাল হয় এক্স এর মান কিছু একটা থাকে। তার মানে এই সমীকরণটা থেকে আমরা এক্স এর মান বার করব এবং সেটাকে 0 দেখাতে পারলেই, 0 দেখালেই আমাদের সি আর ডি এর মধ্যে সম্পর্ক চলে আসবে। তাহলে সমীকরণটা আমাদের আছে cx + d = 0, বা এটাকে সাজিয়ে লিখলে cx = -d বা x = -d/c। তাহলে এই মানটা যদি আমাদের 0 হয়, তার মানে এটা আমরা লিখে নেব যে ওয়াই অক্ষের সমীকরণ হবে, সমান্তরাল হবে, ওয়াই অক্ষের সমীকরণ হবে, সমীকরণই চেয়েছে, ওয়াই অক্ষের সমীকরণ হবে যদি x = 0 হয়, তবে ওয়াই অক্ষের সমীকরণ হবে। অতএব আমরা লিখতে পারি এই -d/c = 0, বা এটা যদি কোনাকুনি গুণ হয়ে যায় c × 0 মানে 0, তাহলে d = c × 0 মানে 0। তাহলে এই শর্তটা মানে এই এটা অ্যান্সারটা আমাদের দেওয়া আছে, যে অ্যান্সারটা সেটা হচ্ছে অ্যান্সার সি। সেটাতে বলেছে d = 0, তাহলে অ্যান্সার
অপশান সিটা হবে উত্তর। এবার 5-এরটাও ঠিক 4-এর মতোই দিয়েছে যে এ ওয়াই প্লাস বি ইজিক্যাল টু 0। এই যে সমীকরণটা, এই সমীকরণটা এক্স অক্ষের সমীকরণ হবে কখন? নিচের অপশানগুলো। তাহলে এটা কি এক্স অক্ষের সমীকরণ হতে গেলে কি হতে হবে? না ওয়াই ইজিক্যাল টু 0 হতে হবে। তাহলে এটাকে আমরা যদি সাজিয়ে লিখি এ ওয়াই ইজিক্যাল টু মাইনাস বি, বা ওয়াই ইজিক্যাল টু মাইনাস বি বাই এ। তাহলে এই আগের মতো একইভাবে লিখে নেব যে এক্স অক্ষের সমীকরণ হবে, যদি এটা 2 নাম্বার পড়ে তাহলে আমাদের এভাবে লিখতে হবে। তাহলে এক্স অক্ষের সমীকরণ হবে যদি ওয়াই ইজিক্যাল টু 0 হয়, তবে এটা এক্স অক্ষের সমীকরণ হবে। তাহলে ওয়াই ইজিক্যাল টু 0 হতে গেলে তাহলে এটাকে আমরা 0 ধরবো। অতএব মাইনাস বি বাই এ ইজিক্যাল টু 0, বা এটা কোনো কোনো গুণ করলে বি ইজিক্যাল টু 0। অর্থাৎ আগেরটার মতোই বি ইজিক্যাল টু 0 এসছে। এখানে অপশান যেটা দেওয়া আছে অপশান ডি আছে, বি ইজিক্যাল টু 0। তাহলে অপশান ডিটা হচ্ছে অ্যান্সার। তো 15-1 দেখো, এখানে বলেছে 2x প্লাস 3y সমান 12 সমীকরণে লেখচিত্রটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করি। তাহলে এই সমীকরণ থেকে আমরা যেভাবে 3টে পয়েন্ট নির্ণয় করি, সেই পয়েন্ট নির্ণয়ের সময় যেহেতু এক্স অক্ষকে ছেদ করবে অর্থাৎ ওয়াই এর মান 0 হবে। তাহলে ওয়াই এর মান 0 ধরে নিয়ে আমরা দেখবো এক্স এর মান কত আসে, সেই বিন্দুটাই আমরা পাবো ছেদ বিন্দু। তাহলে সমীকরণ দেওয়া আছে 2x প্লাস 3y সমান 12। এটাকে সাজিয়ে লিখলে 2x ইজিক্যাল টু 12 মাইনাস 3y, বা x ইজিক্যাল টু 12 মাইনাস 3y বাই 2। এখন এটা থেকে আমরা যেভাবে বিন্দু নির্ণয় করি, এখানে বলেছে ওয়াই অক্ষকে এক্স অক্ষকে ছেদ করবে, এক্স অক্ষকে ছেদ করবে মানে ওয়াই এর মান 0 হবে। তাহলে ওয়াই এর মান যদি আমরা এখানে 0 বসাই তাহলে এটা 3 ইন্টু 0 মানে 0, মানে এই মানটা পুরো 0 হচ্ছে। তাহলে 12 মাইনাস 0 বাই 2 মানে 6। তাহলে এক্স অক্ষকে ছেদ করছে, দেখো 6 বিন্দু মানে এক্স অক্ষের উপরের বিন্দু। তাহলে অতএব ছেদ বিন্দু স্থানাঙ্ক স্থানাঙ্ক 60, এটা অ্যান্সার। এবার দেখো 2-এরটা বলেছে 2x মাইনাস 3y সমান 12 সমীকরণের লেখচিত্রটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে তার স্থানাঙ্ক। তাহলে ওয়াই অক্ষকে ছেদ করেছে মানে এক্স এর মান 0। তাহলে এই সমীকরণে এক্স এর মান 0 হলে ওয়াই এর মান কত হবে, সেই মান দুটোই হচ্ছে ওই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে সমীকরণটা আছে 2x মাইনাস 3y সমান 12। তাহলে এক্ষেত্রে আমরা ওয়াই এর সাপেক্ষে বার করবো মানটা, মানে 3y ইজিক্যাল টু 12 মাইনাস 2x। তো আমরা এই মাইনাস মানটাকে চেঞ্জ করে দিতে গেলে সবগুলো সাইন আমরা পাল্টে দিতে পারি, এটা হচ্ছে নিয়ম। বা এখানে মাইনাস, এখানে যদি কমন নিই তাহলেও মাইনাস মাইনাস কেটে যাবে, অর্থাৎ সেই সবার সাইনটাই পাল্টে যাবে। মানে 3y ইজিক্যাল টু হবে, এইটার সাইন প্লাস হয়ে যাবে বলে আগে লিখছি 2x, আর এটা মাইনাস হবে বলে মাইনাস 12, বা y ইজিক্যাল টু 2x মাইনাস 12 বাই 3। তাহলে এইটা আমরা সাজিয়ে নিলাম। এবার আমরা এক্স বাই ওয়াই করে যেভাবে মানগুলো বিন্দুগুলো নির্ণয় করি, জাস্ট এক্ষেত্রে আমাদের একটাই বিন্দু নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি ধরবো, এক্স এর মান 0। তাহলে এক্স এর মান যদি 0 ধরি তাহলে এই মানটা হলো 0, তাহলে মাইনাস 12/3 মানে -4। তাহলে এই মাইনাস মানে 0 - 4 এই বিন্দুটাই হচ্ছে ওয়াই অক্ষের উপরে একটা বিন্দু। তাহলে এখানে লিখবো যে ছেদ বিন্দু স্থানাঙ্ক, মানে ওয়াই অক্ষকে ছেদ করেছে যেটা, সেই ছেদ বিন্দু স্থানাঙ্ক 0 - 4। এটা হলো অ্যান্সার। এখানে 15-3 বলেছে যে 3x প্লাস 4y সমান 12 এই সমীকরণের লেখচিত্রটি ও অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত তা লিখি। তার মানে আমাদের প্রথমে এই লেখচিত্রটা, মানে এই সমীকরণের লেখচিত্রটা অঙ্কন করতে হবে। তার জন্য আমাদের যেভাবে 3টে বিন্দু আগে নির্ণয় করে নিয়ে লেখচিত্রে স্থাপন করতে হয় সেটা আগে করতে হবে।
তাহলে এটা থেকে আমরা প্রথমে সাজিয়ে নিয়ে তিনটে বিন্দু নির্ণয় করে নেব। তাহলে 3x ইজিক্যাল টু 12 মাইনাস 4y বা x ইজিক্যাল টু 12 মাইনাস 4y বাই 3। এবার তিনটে বিন্দু আমরা যেভাবে নির্ণয় করি সেভাবে করব, x বাই y করে। তাহলে নিজেদের মতো করে মান নেবে। ধরো এখানে y এর মান আমরা যদি 0 ধরি, তাহলে এই মানটা পুরোটা 0, 12 মাইনাস 0 মানে 12 বাই 3 মানে 4। তাহলে y এর মান 0 হলে x এর মান 4 হচ্ছে। এবার y এর মান আমরা যদি এখানে 3 ধরি, 3 4 12, 12 মাইনাস 12 মানে 0 বাই 3 মানে 0। তাহলে y এর মান 4 হলে, y এর মান 3 হলে x এর মান কত হচ্ছে? এই পুরোটা মান 0 হচ্ছে, x এর মান হচ্ছে 0। এবার y এর মান একটু আমরা নেগেটিভ মান ধরি, ধরো এটা -3। তাহলে -3 হলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 12, তাহলে এটা হলো -3। এটা +12 +12 24, 24 বাই 3 মানে 8। তাহলে 8 3 8 -3। তাহলে এই তিনটে বিন্দু পেলাম আমরা। এবার এটাকে আমরা লেখচিত্র অঙ্কন করব। তাহলে এইভাবে আমরা এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর দুটো লম্ব অক্ষ নেব। ও বিন্দু হচ্ছে 0 0 বিন্দু। এবার যে তিনটে বিন্দু আমরা পেয়েছি সেই মানগুলো বসাবো। প্রথমটা ছিল 4 0, এক্স এর মানে 4 মানে ডান দিকে 4 ঘর, একটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে আমরা 1 একক ধরছি। তাহলে 1 2 3 4, এই 4 এলাম, এবং 0 মানে এই বিন্দুটা, তাহলে এটা হচ্ছে 4 0। এবার ওয়াই আরেকটা মান হচ্ছে 0 3। তাহলে এই 0, এক্স এর মান 0, ওয়াই এর মান 3 মানে প্লাস মান মানে উপর দিকে যাব 1 2 3, এই মানটা এই বিন্দুটা হচ্ছে 0 3। আরেকটা বিন্দু আমরা নিচ্ছি 8 -3। তাহলে এক্স এর মান 8 মানে ডান দিকে যাচ্ছে ধনাত্মক মান, এই হলো 8, -3 নিচের দিকে 1 2 3। তাহলে এই বিন্দুটা হচ্ছে 8 -3। এবার এই তিনটে বিন্দুকে স্কেল দিয়ে যোগ করলে একটা সরলরেখা হবে। সেই সরলরেখাটা এ বি আমরা নাম দিচ্ছি। এবার দেখো, এই যে সরলরেখাটা, এটা হচ্ছে মূল সমীকরণের যে লেখচিত্র, সেটা এক্স অক্ষকে এই বিন্দুতে ছেদ করেছে, ওয়াই অক্ষকে এই বিন্দুতে ছেদ করেছে, এবং এই ত্রিভুজটা উৎপন্ন হয়েছে। তাহলে ও পি, আর এটা আমরা নাম দিচ্ছি কিউ। ও পি কিউ যে ত্রিভুজটা হয়েছে, সেই ত্রিভুজের এইটা হচ্ছে ভূমি, 1 2 3 4, 4 একক। আর এদিকে লম্ব হচ্ছে 3 একক, যেহেতু 0 3 বিন্দু মানে 3 একক। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল মানে হাফ ভূমি ইন্টু উচ্চতা। যেহেতু আমরা এটা 2 নম্বরের কোশ্চেন, আমরা আর এই যেভাবে এঁকেছি এটাকে আমাদের লিখতে হবে না, এখানে সরাসরি আমরা লিখে দিচ্ছি যে এখানে ত্রিভুজ এ ও পি কিউ এর ও পি সমান 4 একক ও কিউ সমান 3 একক। তাহলে অতএব ক্ষেত্রফল সমান লিখছি, অতএব ক্ষেত্রফল সমান মানে ত্রিভুজটার ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি মানে 4 একক ইন্টু উচ্চতা মানে 3 একক। তাহলে এটা কাটাকাটি করলে 2 2 4, তাহলে 3 2 6 বর্গ একক। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 6 বর্গ একক। এইটুকু করলেই হবে, এছাড়া কিছু তোমাদের লিখতে হবে না। তো 15-4 বলেছে এই যে বিন্দুটা দেওয়া আছে 6 -8, এই বিন্দুটি এক্স অক্ষ থেকে এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব নির্ণয় করতে বলেছে এই বিন্দুটি। তো তোমাদের একটু এইখানে লেখচিত্র আমি এঁকে দেখাচ্ছি কিভাবে সম্ভব, মানে মানটা বার করবে, খুব সুবিধা আছে এখানে। এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। তো এইটা প্রথমে এটাকে লেখচিত্রে স্থাপন করার চেষ্টা করবে, তাহলে মানটা বুঝতে তোমাদের সুবিধা হবে। যদি 6 -8, তার মানে এইভাবে আমরা 1 2 3 4 5 6 একক আসবো, -8 নিচের দিকে আসবো, 1 2 3 4 5 6 7 8 এইভাবে আসবো। ধরো এটা আরেকটু আসবে ওয়াই ড্যাশ। তো এই পর্যন্ত হলো -8। এইবার এই যে বিন্দুটা, এটাই হলো 6 -8। এবার তোমাদের জিজ্ঞেস করেছে যে এই বিন্দুটা, এই যে এক্স অক্ষ থেকে কত দূরে আছে।
দেখো -8 মানে 8 একক। আর ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে, মানে এই মানটা এখান থেকে এই পর্যন্ত এসছে 6 একক। তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব 6 একক। আর এক্স অক্ষ থেকে দূরত্ব 8 একক, -8 নয়, কিন্তু দূরত্ব কত চেয়েছে, নেগেটিভ সাইন চায়নি। তাহলে এখানে আমরা লিখব যে এক্স অক্ষ থেকে দূরত্ব সমান 6 একক, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব সমান 8 একক। এই হলো অ্যান্সার। আচ্ছা দেখো, এটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক দিয়েছে যে এক্স ইজিক্যাল টু ওয়াই। এই সমীকরণের লেখচিত্র এক্স অক্ষের ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন করেছে তার মান, মানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে সেটা লিখতে হবে। তো এখানে এক্স সমান ওয়াই, মানে আমরা যদি মানগুলো বসাই এইভাবে, এক্স বাই ওয়াই যদি মানটা বসাই, এক্স এর মান যাই হবে ওয়াই এর মানও কিন্তু তাই হবে। অর্থাৎ তুমি এক্স এর মান যদি 5 ধরো, ওয়াই এর মানও 5। এক্স সমান যদি -5 ধরো, ওয়াই মানও -5। এক্স সমান যদি 10 ধরো, তাহলে ওয়াই এর মানও 10। তো ধরো আমি সরাসরি লেখচিত্রে স্থাপন করছি না, এইখানে তোমাদের মানটা জাস্ট বসিয়ে দেখাচ্ছি কিভাবে হবে। খুব সহজ আছে, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। এবার দেখো, ধরো 5 5, এটা আনুমানিক নিচ্ছি, 1 2 3 4 5। তাহলে এদিকে একই ভাবে যাবে, 1 2 3 4 5, এরকম একটা বিন্দু হবে, এটা 5 5। তো পরেরটা দেখো, -5 -5, তাহলে এইদিকে 5 ঘর আসবে, আবার এইদিকে 5 ঘর আসবে, তাহলে এরকম জায়গা হচ্ছে -5 -5। তোমরা লেখচিত্র বসিয়েও দেখতে পারো মানটা, বা বসিয়ে করবে মানটা, তাহলে আরো সুবিধা হবে। এখানে 10 10, তাহলে এইভাবে 5 আসবে, এই 10 আসবে, আবার এইভাবে 10 যাবে, এরকম জায়গা। তো এবার দেখো, এইগুলোকে যদি আমরা স্কেল দিয়ে যোগ করি, তাহলে যে সরলরেখাটা পাবো, তোমরা লেখচিত্রে বসিয়েও তাই পাবে। স্কেল দিয়ে বসালে এরকম মূল বিন্দু দিয়ে যাবে, এরকম একটা সরলরেখা পাবে। এবং এটা যেহেতু সরলরেখা এবং মানগুলো দেখো সব একই একই মান আছে, এইটাকে, এই কোণটাকে দুভাবে ভাগ করবে। মানে এই কোণটা আমরা কি জানি, 90 ডিগ্রি, কারণ এটা এটা পরস্পর লম্ব। এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটাও 90, এটাও 90। আর এটাকে সমান দুভাগে ভাগ করেছে, যেহেতু এই মানগুলো এক্স অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে প্রতিটা বিন্দুরই দূরত্ব, তাই এই জন্য এটাকে সমান দুভাগে ভাগ করেছে। তার মানে ধনাত্মক দিকে এটা কত ডিগ্রি কোণ করবে, 45 ডিগ্রি কোণ করবে। তার অ্যান্সারটা কি হবে, 45 ডিগ্রি। কত ডিগ্রি কোণ করবে, না 45 ডিগ্রি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, বুঝতেও পেরেছো সব অঙ্কগুলো। সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।